বিষ কিনে রেখে দিছি, যদি ওই টাকাগুলো না দিতে পারি আমি ওইটা খাইয়ে মরে যাওয়ার ওর বিচার আল্লাহর কাছে ছেড়ে দিতাম। যে আমি বাঁচতে চাই, আমার একটু ভালোভাবে সুস্থভাবে বাঁচার, যদি কোনো প্রশাসনের লোক বা আইনজীবী হোক কেউ আমার পাশে দাঁড়াইতে চান তাহলে একটু আমার বাঁচতে পারি আমি। বিচার হোক যে ওই দালাল যাতে আসে বাংলাদেশে ধরে নিয়ে আসে, ওর শাস্তি দেওয়া হয়, টাকাগুলো যেন পরিশোধ করার মতো আমার একটা পথ পাইতেছি। যে আমি আমার অ্যাকাউন্টে যেহেতু দেশে ওদের কাছে প্রমাণ আছে, আমার অ্যাকাউন্টে দেশে, যাতে করে আমি এই টাকাগুলো দেই। এই টাকাগুলো কিভাবে আসলে একটু আমাদেরকে ক্লিয়ার করে অডিয়েন্সকে বলবেন। দালাল বলল যে ওর অ্যাকাউন্ট নাই বাংলাদেশে, ওর অ্যাকাউন্ট নাই, ওর বিশ্বস্ত লোক নাই, এই জন্য ও আমার বলছে যে আপনি তো আমার বোনের মতো, আপনি আপনার অ্যাকাউন্টটা একটু আমারে ব্যবহার করতে দেন। এরকম আরও মেয়েদের অ্যাকাউন্টও ব্যবহার করছে, হুন্ডিওয়ালাদের অ্যাকাউন্ট ব্যবহার করছে, সবাইরে ফাঁসায় রেখে গেছে। সিলেটের এক লোক, সে 8 লাখ টাকা পাবে, সেও এরকম হুন্ডির কাজ করতো, তারেও বাজায় রেখে গেছে। তারপরে আরও বহুত মেয়েদেরকে এরকম মিম নামে একটা মেয়ের, ওর আইডি কার্ড আমার কাছে আছে, ওরও অ্যাকাউন্ট ব্যবহার করছে, ওরও অ্যাকাউন্ট এরকম ব্যবহার করে করে সবাইরেই ফাঁসাই গেছে। তো আমি তো আর বুঝতে পারি না যে এর মধ্যে 2 নাম্বার কিছু আছে বা 2 নাম্বার হইতে পারে, আমি এত কিছু বুঝি নাই। ওরা টাকা পাঠাইছে, আমি ট্রান্সফার করে দিয়ে দিছি, আমার কাছে ওই স্লিপগুলোও সবই আছে। এখন আপনি কি চান? আমি চাই ওই দালালের পাসপোর্টটা, বাংলাদেশি পাসপোর্টটা বাজেয়াপ্ত করা হোক এবং এটার সম্পূর্ণ একটা উপায় হয়। আমি এই কফি বিক্রি করে তো আমার পক্ষে এতগুলো টাকা দেওয়া সম্ভব না। তো আমি যদি ছোটোখাটো একটা হোটেলও দিতে পারতাম, আমি তাহলে ওইটা দিয়েই টাকাগুলো পরিশোধ করতাম। কোনো ও আল্লাহর আমারই ভাসাইছে, আল্লাহ ওর বিচার করতো। 300 লোক প্রায় কিশোরগঞ্জ, তারপর পল্টন থানায়, সিলেটে, তারপর চট্টগ্রাম, বহুত জায়গায় মামলা করা হয়েছে ওর নামে। অনেকেই মামলা করছে, মানে 300 কোটির উপরে টাকা নিয়ে ও পালাই গেছে বাংলাদেশ থেকে। আর ওর নাকি দেশে কেউই নাই, ও এরকমও বলছে যে আমার দেশে কেউই নাই, আমার কারে ধরবে, আমাদের ধরার মতো কেউ বাংলাদেশে নাই। আমি বাঁচতে চাই, আমি চিন্তা ভাবনা আমি করছি, যদি আমার ফুয়াদ ভাই আছে ব্যারিস্টার, ওনার দৃষ্টিগোচর যদি হয়, উনি যদি এই ভিডিওটা দেখে থাকেন, আপনি আমার পাশে একটু দাঁড়ান। এবং ইলিয়াস ভাই সাংবাদিক এবং পিনাকি দাদা, আপনারা সবাই আমার একটু এই ভিডিওটা দেখে থাকলে আমার একটু বাঁচান। পরিবেশ তৈরি করে দিন আপনারা। আমার একটা ছেলে আছে, ওই ছেলেটার মুখের দিকে তাকাইয়া অন্তত আমার একটু বাঁচতে দিন। আমি এত টেনশন, এত প্যারা নিতে পারি না, অনেক ঔষধ খাইতে হয়, আমি শারীরিকভাবে অনেক অসুস্থ। তারপরও আমার এই কাজে বের হইতে হয়, এত ভার বহন করতে হয় আমার সারাদিন। এই কফি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমার কফি নিয়ে বের হইতে হয়। প্রতিদিন 500-700 টাকা আসে, ওইটা জমাইয়া প্রত্যেক মাসে লোকমান সাহেবরে আমি 20,000-25,000 যখন যেরকম জমে আমি ওরকম দিতেছি। এখন যদি কারো দয়া হয় আমার প্রতি, তাহলে একটু সাহায্য করেন। আমি না হয় মহিলা মানুষ, আমার ঠকাইছে, আমি ভুল করছি, আমি বুঝতে পারি না যে এটা প্রতারক, এটা দালাল। আরও লোক যারা ছিল তারা তো বুঝতে পারছে, তারা তো অনেক বিচক্ষণ আমি মনে করি আমার থেকে, তাদেরকেও ঠকাইছে, তাহলে তারা কিভাবে ঠকলো? আমার যোগাযোগ টাঙ্গাইল মধুপুর 0173, আমার ফোন নাম্বার 01735408-531।